নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, পিএম কিষাণ যোজনার সদরতম কিস্তির টাকা কারা কারা পাবেন না কি জানানো হয়েছে এই মুহূর্তে, চলুন জেনে নিন বিস্তারিত। লোকসভা ভোটের মুখেই বড় চিন্তায় রয়েছে সকলেই, কারণ পিএম কিষাণ যোজনার এবার সদরতম কিস্তির টাকা পাবেন না অনেকে। কিছু নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই মে মাসের শেষ সপ্তাহে পিএম কিষাণ যোজনার শততম কিস্তির টাকা সকলের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কিন্তু বন্ধুরা, ভোটের পর থেকে জুন জুলাই মাসের মধ্যে দেওয়া হবে, এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এই টাকা পেতে গেলে অবশ্যই সুবিধাভোগীদের কেওয়াইসি করতে হবে, না হলে পাবেন না এই কিস্তির টাকা। পিএম কিষাণ যোজনায় কারা পাবেন না টাকা? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে প্রতি বছর সমস্ত সুবিধাভোগীদের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 6,000 টাকা করে সরাসরি দেওয়া হয়, যার কারণে এখনও পর্যন্ত প্রায় 11 কোটি কৃষক পরিবার 3 লক্ষ কোটিরও বেশি আর্থিক সহায়তা পেয়েছে। কারা অযোগ্য কৃষক? যাদের পরিবারে সদস্য ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধাভোগী তারা পাবেন না। একই পরিবারে শুধুমাত্র একজন ব্যক্তি, পিতা এবং পুত্র, এই প্রকল্পে আবেদন করতে যোগ্য। যাদের নিজস্ব কোনো চাষের জমি নেই তারা অযোগ্য। আবেদনকারীর বয়স অবশ্যই 1-2-2019 তারিখের মধ্যে 18 বছরের কম বয়স হলে চলবে না। যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করেননি, যাদের জমি যাচাই করা হয়নি, তারাই অযোগ্য। যে সমস্ত পরিবারের সদস্যরা কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মকর্তা এবং কর্মচারী ছিলেন বা আছেন তারা পাবেন না টাকা। যে পরিবারের সদস্য গত বছর আয়কর দিয়েছে, যে সমস্ত পরিবারের সদস্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী হলে তারা পাবেন না। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য কিভাবে আবেদন করবেন, কিভাবে কেওয়াইসি করবেন? নিকটস্থ তারা সিএসসি কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিকের মাধ্যমে কেওয়াইসি করতে পারেন। অনেকেই ব্যাংকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় কেওয়াইসি করা হচ্ছে। এছাড়া বন্ধুরা, এখন মোবাইলে পোর্টালের সাহায্যে কেওয়াইসি করা হয়। প্রথমে আপনাকে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, এরপর হোম পেজে কৃষক কর্নার অনুসন্ধান করতে হবে, নতুন কৃষকের নিবন্ধনে যেতে হবে, এরপর আপনাকে আপনার আধার কার্ড নাম্বার লিখতে হবে, ক্যাপচা কোড প্রবেশ করে আপনার রাজ্য নির্বাচন ও প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কৃষি সংক্রান্ত তথ্য লিখতে হবে। এরপর ফর্ম জমা দিন, ভেরিফিকেশন করা হবে, এরপর আপনার নাম সুবিধাভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এই ছিল বন্ধুরা আজকে পিএম কিষাণ যোজনার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট। বন্ধুরা, আরও জানা যাচ্ছে এটাই যে এই মাসের শেষ সপ্তাহে কিংবা জুন মাসের প্রথম সপ্তাহে সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। ধন্যবাদ।